আধুনিক যুদ্ধক্ষেত্রে নিয়ম একটাই, আকাশ সীমা যার, যুদ্ধের জয় তার। আর ইউরোপীয় চার শক্তির যৌথ সৃষ্টি ইউরোফাইটার টাইফুন হলো সেই যুদ্ধযান যা শুধু দ্রুত নয় বরং বুদ্ধিমান, স্টেল সমৃদ্ধ, সেন্সর দৈত্য আর এক ভয়ঙ্কর মাল্টিরল প্ল্যাটফর্ম। যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে জানাবো টাইফুনের জন্ম, ডিজাইন, যুদ্ধ প্রমাণ শক্তি, ২০ বছরের প্রযুক্তিগত বিবর্তন আর বাংলাদেশকে ঘিরে নতুন সম্ভাবনার এক বিস্ময়কর গল্প। ১৯৮০ দশকের শেষ শীতল যুদ্ধের উত্তেজনা চরমে। রাশিয়ার নতুন ফাইটার SU-27 ও MiG-29 পশ্চিমে তীব্র আলোচনার জন্ম দেয়। এই বিমানগুলো শুধু শক্তিশালী নয়, ম্যানুভারেবিলিটি, রাডার, অস্ত্র সব ক্ষেত্রে বিপজ্জনক। এবার নেটোর সামনে প্রশ্ন, তাদের আকাশ রক্ষায় নতুন প্রজন্মের ফাইটারকে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে জার্মানি, যুক্তরাজ্য, ইতালি ও স্পেন শুরু করলো এক যৌথ প্রকল্প যার নাম ইউরোপিয়ান ফাইটার এয়ারক্রাফট বা EFA। প্রকল্পটি ছিল ইউরোপের ঐক্যের প্রতীক, কিন্তু বাস্তবে এটি ছিল অত্যন্ত জটিল, কারণ অর্থ বরাদ্দের সমস্যা, প্রতিটি দেশের আলাদা আলাদা চাহিদা, রাডার ও ইঞ্জিন নিয়ে বিতর্ক এবং কে কত কাজ পাবে সেই বিতর্কও ছিল। তাই প্রকল্প 5 বছর পিছিয়ে যায়, বাজেট হয়ে যায় দ্বিগুণ। তবুও ইউরোপ থেমে থাকে না। ৬ এপ্রিল 1994 সালে প্রথম ইউরো ফাইটার প্রোটোটাইপ আকাশে ওড়ে। এটাই ছিল ইউরোপীয় অ্যারোস্পেস প্রযুক্তির বড় পুনর্জন্ম। 2003 সালে যার নাম দেওয়া হয় ইউরোফাইটার টাইফুন। টাইফুনের ডিজাইনকে বর্ণনা করলে 3টি শব্দ আসে: অ্যাজাইল, ইন্টেলিজেন্ট, লেথাল। ক্যানট ডেল্টা উইং, সুপার অ্যাজাইল, দ্রুত বাঁক, স্টল ফ্রি টার্ন, উচ্চ অ্যাজাইল অফ অ্যাটাক, যা ডগ ফাইটে আনম্যাচড এনার্জি রিটেনশন, যা SU-27 বা রাফেলের মতো সুপার অ্যাজিলিটি কিন্তু আরও স্থিতিশীল। আধা স্ট্রেল, লো অবজারভেবল বডি, যদিও এটি F-35 এর মতো পূর্ণ স্ট্রেলথ নয়, তবুও কম্পোজিট ফাইবার, রাডার শোষণকারী পেইন্ট, স্ল্যান্টেড সারফেস টাইফুনকে হার্ড টু ডিটেক্ট ক্যাটাগরিতে রেখেছে। এনার্জি অ্যাডভান্টেজ ডিজাইন, অর্থাৎ টাইফুনের ডিজাইন এমনভাবে করা হয়েছে ডগ ফাইটে গতি হারাবে না, দ্রুত এনার্জি রিকভার করবে, উপরে নিচে দ্রুত ওঠানামা করতে পারবে। এক পরীক্ষামূলক পাইলট বলেছিলেন, টাইফুন নেভার রানস আউট অফ ব্রেথ। EJ-200 শুধু একটি ইঞ্জিন নয়, এটি ইউরোপের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর গর্ব। বিশেষত এটি সুপার ক্রুজ মাক 1.5, কম জ্বালানি খরচে উচ্চ থ্রাস্ট, অত্যন্ত রেসপন্সিভ থ্রটল, দ্রুত রোল এবং পিচ পরিবর্তন। সুপার ক্রুজ মানে আফটার বার্নার ছাড়াই সুপারসনিক ফ্লাই করা, যা জ্বালানি বাঁচায়, তাপ স্বাক্ষর কমায় এবং ছোট্ট রাডারে কম ধরা পড়ে। আধুনিক যুদ্ধে চোখ, নাক, কান সবই সেন্সর। টাইফুন এখানে সত্যি এক দৈত্য। এর ক্যাপ্টর AES এর রাডার, যা বিশ্বের সবচেয়ে উন্নত AES এর রাডারগুলোর একটি। এর 360 ডিগ্রি স্ক্যান ক্ষমতা অন্য যে কোনো ফাইটারকে হার মানায়। ঘূর্ণায়মান AESA বা ম্যাকনিক্যালি সুইভেলড অ্যারে একমাত্র টাইফুনে রয়েছে। দূরপাল্লায় টার্গেট ট্র্যাক এর পাশাপাশি একই সাথে বহু লক্ষ্য ট্র্যাক করতে পারে, জ্যামিং করে শত্রুর রাডার অকার্যকর করে দিতে পারে। এছাড়া গ্রাউন্ড ও সি টার্গেট স্ক্যান করতে পারে। এর সেন্সর ফিউশন, যা তার রিয়াল সুপার পাওয়ার। টাইফুন একসঙ্গে ডজন খানেক সেন্সর থেকে ডেটা নিয়ে পাইলটকে দেয় একক গডস আই ভিউ, অর্থাৎ পুরো যুদ্ধক্ষেত্রের লাইভ 3D ছবি। পাইলট IRST রয়েছে। স্ট্রেলথ বিমান শনাক্ত করতে IRST অত্যন্ত কার্যকর। এটি F-35 বা SU-57 এর মতো লো অবজারভেবল জেটও দূর থেকে হিট সিগনেচার দেখে ধরতে পারে। হেলমেট মাউন্টেড সাইট, অর্থাৎ তাকালেই লক, পাইলটের হেড মুভ করলে মিসাইল সেদিকে সোজা লক করে, যা ডগ ফাইটে মৃত্যু ঘণ্টা। টাইফুন একসঙ্গে 13টি হার্ড পয়েন্টে অস্ত্র বহন করতে পারে। এয়ার টু এয়ার অস্ত্রে রয়েছে ম্যাচিওর BVRAM, যা বিশ্বের সবচেয়ে মারাত্মক BVRAM। এর রেঞ্জ 200 কিলোমিটারের বেশি। নো এসকেপ জোন বিশাল। অ্যাক্টিভ রাডার গাইডেন্স থাকায় পালানো প্রায় অসম্ভব। AMRAAM AIM-120 হলো বিশ্বের স্ট্যান্ডার্ড BVR মিসাইল। ASRAAM বা IRIST কারণে ডগ ফাইটে ওয়ান শট কিল ক্ষমতা রয়েছে এটির। এছাড়া এয়ার টু গ্রাউন্ড অস্ত্রে রয়েছে স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল, ব্রিমস্টোন যা নিখুঁত ট্যাঙ্ক কিলার, পেভওয়ে লেজার গাইডেড বোমা, টরাস KE-PD-350 বাংকার ব্লাস্টার। ডিফেন্স সিস্টেমে DASS বা ডিফেন্সিভ এইডস সাব সিস্টেম রয়েছে। চাফ, ফ্লেয়ার, জ্যামার, ডিকয়, মিসাইল অ্যাপ্রোচ ওয়ার্নিং। টাইফুন মূলত শুট ফার্স্ট, সার্ভাইভ লঙ্গার দর্শনে তৈরি।
টাইফুন বহু আন্তর্জাতিক মিশনে অংশ নিয়েছে। লিবিয়া অপারেশন অ্যালামে নেটো সাপোর্ট, স্থল টার্গেট আক্রমণ, বিমান প্রতিরক্ষা দমন, শত্রুর SAM অ্যাভয়েড করা, ইরাক ও সিরিয়ায় IS টার্গেটিং, নির্ভুল স্ট্রাইক, কম কোলাটেরাল ড্যামেজ, উচ্চ সার্ভাইভেবিলিটি, বাল্টিক এয়ার পলিসিং, রুশ বিমান শনাক্ত ও প্রতিহত করতে টাইফুন দীর্ঘদিন ব্যবহার হয়েছে। প্রত্যেক মিশনে টাইফুন প্রমাণ করেছে এটি শুধু মাল্টি রোল নয়, বরং অত্যন্ত নির্ভরযোগ্য ও ব্যাটল প্রোভেন। টাইফুন একবার তৈরি হয়ে থেমে যায়নি, প্রতিটি নতুন ট্রান্সে এটি আরও শক্তিশালী হয়েছে। ট্রান্স 1-এ প্রাথমিক এয়ার সুপেরিয়রিটি ভূমিকা, সীমিত গ্রাউন্ড স্ট্রাইক। ট্রান্স 2-তে উন্নত অ্যাভিওনিক্স, আরও স্থিতিশীল মাল্টিরোল ব্যবহার করা হয়েছে। ট্রান্স 3-এ AESA রাডার অপশন, বড় জ্বালানি বহন ক্ষমতা, নতুন মিশন কম্পিউটার। ট্রান্স 4 যা সর্বশেষ, সম্পূর্ণ ক্যাপ্টর AESA যা উন্নত অস্ত্র, কম্প্যাটিবিলিটি, আরও ভালো ইলেকট্রনিক ওয়ারফেয়ার, 30-এর বেশি বছর সার্ভিস লাইফ। বাংলাদেশ যদি টাইফুন কিনে সেটি সম্ভাবনা ট্রান্স 3A বা ট্রান্স 4। ফোর্সেস গোল 2030-র অধীনে বাংলাদেশ দীর্ঘদিন ধরে নতুন প্রজন্মের বিমান খুঁজছে, আর ইউরোপীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক ধীরে ধীরে বাড়ছে। 2025 সালে ইতালির লিওনার্দো বাংলাদেশ বিমান বাহিনীর মধ্যে আগ্রহপত্র সই হয়েছে। এটি ছিল টাইফুন কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়ার প্রথম বড় ধাপ। বাংলাদেশ কেন টাইফুনে কিনতে আগ্রহী হতে পারে? মেটিওর মিসাইল যা আকাশ নিয়ন্ত্রণে বিশাল সুবিধা, সুপারক্রুজ ক্ষমতা যা দ্রুত প্রতিক্রিয়া, সি স্কিমিং মিসাইল প্রতিরোধে ব্যবহৃত হলে নৌবাহিনীর নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে, আলট্রা মডার্ন সেন্সর ফিউশন যা দীর্ঘমেয়াদী ইউরোপীয় প্রতিরক্ষা সহযোগিতা। বিশেষজ্ঞদের মতে টাইফুন যুক্ত হলে বাংলাদেশ সরাসরি গ্লোবাল এয়ার ফোর্স ক্লাবে প্রবেশ করবে। ইউরোফাইটার টাইফুন শুধু একটি যুদ্ধ বিমান নয়, এটি ইউরোপের প্রযুক্তি শক্তি ও প্রতিরক্ষা ঐক্যের প্রতীক। আজও এটি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর 4.5 জেনারেশন ফাইটার, গতি, সেন্সর, অস্ত্র, বুদ্ধিমত্তা সব দিক থেকেই। আর একদিন যদি বাংলাদেশের আকাশে টাইফুন ওঠে, তাহলে তা হবে দেশের প্রতিরক্ষা ইতিহাসের এক নতুন অধ্যায়, এক নতুন যুগ, যেখানে বাংলাদেশ গ্লোবাল এয়ার সুপেরিয়রিটি ক্লাবের সদস্য হয়ে দাঁড়াবে।